দুইটা আস্ত মুরগি সাথে আমার জন্য স্পেশাল গরুর কাচ্চি দিয়ে আজকে আমাকে ফ্যামিলি ডালা পাঠিয়েছে লাবণীস কেটারিং। দেখেন কি পরিমাণ খাবার আপু পাঠিয়েছে, কিন্তু সেদিন আমি একটু সিক ছিলাম, এই জন্য ফুড রিভিউটা করতে পারিনি, খালি পিকচারটা তুলে রাখছি। পরের দিন আমি এসে খেতে বসছি ইচ্ছা মতো, যখন আমি একটু সুস্থ হই। দেখেন একদম খাবার সাজিয়ে বসেছি। আমার সামনে প্লেট ভর্তি দেখতে পাচ্ছেন খুদের ভাত, মানে খুদ ভাঙা চাল দিয়ে যেটা করে খুদের, সেটা পাশাপাশি 7 রকমের ভর্তা, বেগুন ভাজা, ভর্তাতে ছিল আলু ভর্তা, পটল ভর্তা, ডাল ভর্তা, লাল মরিচ ভর্তা, কাঁচা মরিচ ভর্তা, চাপা শুটকি ভর্তা, লইট্টা শুটকি ভর্তা, সাথে কাশ্মীরি চাটনি ও সালাদ। এই খাবারটা আমার এত বেশি পছন্দ। খুদের ভাত মানে আমাদের মুন্সিগঞ্জে, মানে আমার নানি বাড়িতে এটা প্রতিদিন সকালে শীতের সময় নাস্তা হিসেবে খাওয়া হয়। এই জন্য খুদের ভাত ছোটবেলা থেকে আমার অনেক পছন্দ। আমি এটাই ফার্স্টে খাওয়া শুরু করছি এবং সীমান্তকে বললাম তুমি আজকে কাচ্চি খাবো, আমি আজকে শুধু এটাই খাবো। ভর্তাগুলো এত মজা ছিল, প্রতিটা ভর্তা একটার থেকে একটা বেশি সুন্দর। স্পেশালি তাদের কাশ্মীরি আচার এবং চাপা শুটকি এবং লইট্টা শুটকিটা, ও মাই গড এত বেশি মজা ছিল। কাঁচামরিচ ভর্তাটা আমি মনে 3-4 দিন ফ্রিজে রেখে রেখে প্রতিদিন প্রতি খাবার সাথে ওইটাই খাইছি, এতই আমি ছিল। আসলে ভর্তার ব্যাপারটা হচ্ছে একটু ঝাল খাবো, হুহা করে খাবো, ওইটাই মজা। বেগুন ভাজাতে আমি জানি না সে কি ইউজ করেছে, সরষে তেল এত সুন্দর একটা স্মেল আসতেছিল প্রত্যেকটা। আমি কিন্তু একদিন পরে খাচ্ছি, তারপর প্রতিটা খাবারের ফ্লেভার এত ভালো এসেছে, আলহামদুলিল্লাহ। আসলে এটা হচ্ছে রিজিক যে আমি এত তৃপ্তি করে খেতে পারছি। আর অবশ্যই আপু এত মজা করে বানিয়ে পাঠিয়েছে, সেও অনেক যত্ন করে বানিয়েছে, এই জন্যই আসলে খাবারগুলো এত বেশি মজা হয়। এটা আম্মু সবসময় বলে, মন ভালো করে যদি কারোর জন্য স্পেশালি বানানো হয় খাবার অটোমেটিক্যালি মানে ভালো হয়, আবার মন খারাপ করে বানালে খাবার নাকি মজা হয় না, এটা আম্মু সবসময় বলে। আর আজকের প্রতিটা আইটেম ওয়াও, আলহামদুলিল্লাহ। আমার খাওয়া শেষ হতে হতে আমি সীমান্তকে এনে বসাই দিই আর বলি তুমি এখন এটা ট্রাই করো। আস্ত মুরগি পাঠিয়েছে, মানে 2টা, তাও আবার সাথে গরুর মাংসর, মানে 8 জনের পরিমাণ গরুর মাংসর কাচ্চি, বাসমতি চালের কাচ্চি যেটা। আর সেখানে গরুর মাংস ছিল 16 পিস, হ্যাঁ একদম 8 জনের জন্য ওরকম করে পার পিস যাতে 2 পিস করে পড়ে। ডিম ছিল 8টা, টিকা ছিল 8 পিস, পায়েসটাও 8টা, আর আলাদা বক্সে আলু 8 পিস এরকম। তো সীমান্ত ফার্স্টে আমি ওকে একটু বেশি করে চিকেন দিয়েছি যে বেশি করে খাবো বলে, আমি কি পাগল এতগুলো খাবো, যাই হোক ও নিয়েছে। চালটা এত ঝরঝরা ছিল, সীমান্ত বারবার প্রশংসা করতেছিল যে প্রতিটা বার যে খাচ্ছি চালটা এত নাইস একটা স্মেল আসতেছে, একদম বাসমতি চাল, একদম ঝরঝরা। কাবাবটা তো সো রিফ্রেশিং ছিল, যেটা বারবার আমাকে বলতেছিল যে এটা তুমি অবশ্যই বলবা যে এত সুন্দর করে মাংস দিয়ে বানানো, এত ভালো, মাশাআল্লাহ। আর এই কাশ্মীরি আচারটা আমাকে পাঠিয়েছে, যেটা ওইটি আবার আমি ওকে দিয়ে ট্রাই করাচ্ছিলাম, তো এটা ওর খুব ভালো লাগছে। মাংস পুরো হাতে ছিঁড়ে যাচ্ছে, দেখেন কাচ্চির মাংসটা একদম ছিঁড়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, এত নরম হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আপু সবার হাতে জাদু থাকে না, আপনার হাতে সত্যি মনে জাদু আছে। আর এই বোরহানিটা সীমান্ত বলে যে যত হোমমেড ফুড আসছে আজ পর্যন্ত এই ফার্স্ট, ওর মানে পছন্দের মতো একদম অনেক বেশি মিল্কি, মানে দুধের পরিমাণটা বেশি দিয়ে এরকম ঘন করে বানানো হয়েছে, যেটা ওর ফেভারিট লেগেছে। এর আগে পরে কিন্তু প্রচুর বোরহানি আসে আমার বাসায়, কিন্তু সীমান্ত এত প্রশংসা কারোর জন্য করে নাই, ট্রাস্ট মি। সীমান্ত খুবই মানে খুঁতখুঁতে, খুবই পিকি তার খাবার দাবার ব্যাপারে। সে যদি প্রশংসা করে তার মানে সেই জিনিসটা আসলেই ভালো। দেখেন এই যে সে পুরা পাগল হয়ে গেছে এটা খেয়ে। আর প্রতিটা খাবার একদিন পরে খাওয়ার পরও এত সুস্বাদু লেগেছে। বাট থ্যাংক ইউ সো মাচ আপু, এত কষ্ট করে আপনি পাঠিয়েছেন। বাট আমি আনফর্চুনেটলি একটু নিজের পার্সোনাল ইস্যুর জন্য একদিন পরে খেয়ে রিভিউ দিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। বাট আপনার রান্না আসলেই অনেক মজা, প্রত্যেকটা খাবার আসলে ভালো বলার মতো, কোনোটা আমি বলতে পারবো না যে খারাপ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু, এত যত্ন করে রান্না করে পাঠানোর জন্য। আর আপনারা যারা দেখছেন, আপনারা কিন্তু লাবণীস কেটারিংয়ে এরকম মজার খাবার 100 মানুষের জন্য চাইলে অর্ডার করতে পারবেন। সে কিন্তু বাসায় খুব যত্ন সহকারে সব কিছু বানায়।